যে বেকার ভাতা বা ভাতা দিয়ে ভরিয়ে দেওয়া, ভাতা কি একটা জাতির ভবিষ্যৎ? সরকার দিচ্ছে না, ভাতা একটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, দাঁড়ান বিজেপি সরকার দিচ্ছে না, বিজেপি তো বিজেপি সরকার দিচ্ছে না, মানে আমার সরকার দিলে ভালো, আমার সরকার দিলে ভালো, পৃথিবীর বিভিন্ন উন্নত সরকার দিলে ভালো, আমার সরকার দিলে তো কেন্দ্র সরকার অনেক ভাতা চালু করেছে, অনেক ভাতা আছে মহিলাদের জন্য। সবাই একসঙ্গে বলে শোনা যাবে না তো, আস্তে প্লিজ। ভবিষ্যৎ হতে পারে না। আসবো ভাতা পেতে পেতে বয়স পেরিয়ে যাবে, 40 হয়ে যাবে, তখন দিদিমণি বলবেন ঘুগনি বিক্রি করো, বাড়িতে বউকে বলো চপ ভেজে দেবে বিক্রি করো। এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হতে পারে না। সবিতাদি, মহারাষ্ট্রে কাদের সরকার? মহারাষ্ট্রে আমাদের সরকার। ভাতা দেওয়া হয় না? সব হয়। প্রান্তিক মানুষদের মধ্যপ্রদেশে কাদের সরকার? মানুষকে এক মিনিট, মধ্যপ্রদেশে কাদের সরকার? সমস্ত জায়গায় প্রান্তিক মানুষকে ভাতা না, দেওয়া হয়। না, ভাতা এটা দিয়ে অর্থসত্য। তাদের পার্টি অফিসের ক্যাডার বানানো হয় এটা না ম্যাডাম। অর্থসত্য। পার্টি অফিসের ভাতা ক্যাডার দেওয়ার বানানো হয় ক্ষেত্রে না এক তাদের। মিনিট, তাদের ভাতা দিয়ে তাদের তৃণমূল, মিটিং বিজেপি, মিছিলে যে কোনো জোর করে দল নিয়ে যাওয়া হয় নির্বিশেষে, না। যে সমস্ত সবিতাদি প্রান্তিক মানুষ প্লিজ, আছে, প্লিজ, রিকশা, যারা দর্শককে প্রান্তিক মিসলিড চাষি, করবেন না প্লিজ। সমস্ত রাজ্যের সরকার, সমস্ত দলের সরকার নির্বিশেষে ভাতা দেয়, শুধু কেন্দ্র প্রান্তিক কেন, দেখে ম্যাডাম, নয়। বিদেশেও ভাতা বিজেপিও আছে। তাই, তৃণমূলও তাই, বিদেশেও ভাতা আছে। তৃণমূলও তাই। কিন্তু সারা জীবন ভোটের ভাতাতে আগে চলতে বিহারে পারে 10,000 না। টাকা কারা ঢুকিয়েছিল? সারা জীবন নীতিশ কুমার ভাতাতে 10,000 টাকা চলতে ঢুকিয়েছিল পারে না। দিদি, আবার বের করে নিয়েছে। একটা পরিবারে এই নীতিশ কুমার যদি- এই বিহারে কদিন আগে হ্যাঁ, তো 10,000 বিহার টাকা তো দিয়েছিল, অনুন্নত 10,000 রাজ্য। টাকা আবার কেড়ে নিয়েছে, আজকে IPS আবার কেড়ে নিয়েছে। লজ্জা লাগে না? সবিতা চৌধুরী বললেন বিহার অনুন্নত রাজ্য। কত টাকা দিয়েছে দিদি? বিহারে কত বছর বিজেপি সরকার আছে? আমি বলেছি সরকারে কারা বিহারে কত বছর আছে? উন্নত রাজ্য ছিল। দিদি সেন্সাইড করছে। আবার সেন্সাইড। দিদি সেন্সাইড হচ্ছে। নীতিশ কুমারের জন্য দিদি আজকে সেন্সাইড সেখানে মদ করছে। বন্ধ হয়েছে, আজকে দিদি সেখানে সেন্সাইড ইয়াং করছে। জেনারেশন বিহারে যেখানে সেন্সাইড বিহারে করছে। গত 5 যেখানে বছর তার আগেও সেখানে তারা বিজেপি পড়াশোনা সরকার। করছে। বিহারে বিজেপি সরকার ক বছর? বিজেপি নেতা বলছেন বিহার অনুন্নত রাজ্য, বিহার- তাই ভাতা দেওয়া হচ্ছে। আমি কি একটা কথা বলতে পারি? সেন্সাইড। একটা কথা বলুন, এই যে বিরোধীরা, তৃণমূল বিরোধীরা বলছেন যে এ রাজ্যে কিছুই নেই, চাকরি নেই, ভাতার লাইনে ভিক্ষাবৃত্তি করছেন মানুষ, যা বলছেন বাম, কংগ্রেস এবং বিজেপি। এই কেন্দ্র যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে তৃণমূলের জয়ের মার্জিন 7,10,000-এরও বেশি। সেটা কি এমনি এমনি? এই হলের দিকে তাকালে বোঝা যাবে এটা তো প্রতিকূল, যারা অনেক হল বেশি- ভরাতে পারে না, প্রতিকূলের জানা অনেক বেশি করে জানা উচিত। এইটা আমি এবং জানিও রন্ধে যারা রন্ধে হল আমরা ভরাতে পারে না তারা CPIM এমন বসাবে। এটা প্রতিকূল, আমরা রন্ধে যারা রন্ধে হল CPIM মানে- ভরাতে পারে না তারা আরে এমন একজন, বসাবে। কোনো কথা নেই। আরে বাবা এক থামুন, শোনা যাচ্ছে না কারোর কথা, প্লিজ শেষ আমরা- করুন। বলবো হ্যাঁ। আমরা এই আরে এত কথা বললে আপনাদের তো কাছে বলতে- যাব তো, এত মানুষ উত্তেজিত হলে শুনবে কি তো? করে হবে? মানুষ শুনবে তো, ধৈর্য ধরুন সবাইকে বলবো, অনুরোধ করব, ধৈর্য ধরুন। একবার 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, আমাকে 1 মিনিট সুযোগ দিন আমার বলার। 23-এ পঞ্চায়েত নির্বাচন, 23-এর পঞ্চায়েত নির্বাচন, প্রতিকূল আজকে কি করবে জানি না। 2024-এর লোকসভা নির্বাচন, প্রতিকূল সিপিআইএমের ক্যান্ডিডেট, আমি ডায়মন্ড হারবার লোকসভার পার্টির নমিনেটেড ইলেকশন এজেন্ট। আমাদের ক্যান্ডিডেট আর ইলেকশন এজেন্টকে একটা বসার জায়গা পর্যন্ত দেয়নি এই তৃণমূল কে সরকার। দেয়নি? তৃণমূল সরকার, আপনাদের নির্বাচন বসতে কমিশন, দেয়নি? নির্বাচন কমিশন মানে পুরোটা আজকে গাইড প্রতিকূল জোরে স্বীকার যেটা, করবে না। প্রতিকূল তাহলে পুরোটা এরকম গাইড জোর। অবস্থায় ক্যান্ডিডেটদের বসার সুযোগ করে না, ভোট দিতে দেয় না। এবার শোনো, প্রভাতদা শোনো, গণনা প্রভাতদা সুযোগ শোনো। দেয় না। হয়নি, প্রভাতদা গণনা শোনো। করতে দেয়নি। কষ্টটা ইলেকশন কোথায় বসতে এজেন্টদের দেয়নি বলে? মেরেছে, ক্যান্ডিডেটদের মেরেছে, প্রভাতবাবু, মাথা ফাটিয়ে প্রভাতবাবু দিয়েছে। এবার শুনুন, সিপিএম এর অভিযোগ প্রভাতদাও বললো বসতে পর্যন্ত দেওয়া হয়নি, ইলেকশন ভোট এজেন্ট হয়নি। ছিল, আমি ক্যান্ডিডেট ছিলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এইখানের হলের চিত্র দেখলে স্পষ্ট হয়ে যাবে, শোনো তোমরা, তুমি নিজে বুথে এজেন্ট দিতে পারবে না, আর বাইরে এসে বলবো সন্ত্রাস হয়েছে, বাইরে এসে বলবো আক্রমণ করেছে, ওটা দিয়ে চলবে না। এই হলের ঘর পরিষ্কার হয়ে গেছে। এটা হয় তাহলে যারা এটা বুথে হলো এজেন্ট দিতে পারে না, পশ্চিমবঙ্গে পুরো তৃণমূল মাথাটা বিক্রি বিজেপি করে আসার দিয়েছে। পর এটাই বমি হয়েছে। রাখবো? রাজনীতির বমি সৌজন্য রাখবো? বলে আরে! কিছু নেই। আমি আজকে এক কথা বললাম, একদিন পরে আমি উল্টো কথা বলবো, ওটাই মানুষ বিশ্বাস করবে। তৃণমূল ক্যামেরার বিজেপির সামনে দৌলতে দুটো ভালো ভালো কথা পশ্চিমবাংলার বলো, ঘরের মধ্যে রাজনৈতিক দুর্নীতি সংস্কৃতিটা নষ্ট হয়ে বাংলার গেছে মানুষ জানে এই চরিত্র। তৃণমূল বিজেপির জন্য। বাংলার মানুষ স্পষ্টত চরিত্র জানে। কার চরিত্র জানে? যারা ক্যামেরার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, ক্যামেরার সামনে অভিযোগ তোলে, আর আদবে বুথের মধ্যে গিয়ে এজেন্ট দিতে পারে না। আচ্ছা ছেড়ে দাও না, যারা অভিযোগ রবীন্দ্র করতে হয় ভবনের বলে যারা করে। হল ভরাতে পারে না, তারা বুথে এজেন্ট ভরাতে মানে পারবে?
হল ভরানো এবং যারা ভোটে হল যেতে ভরাতে পারে না equivalent। তারা বুথ এজেন্ট দেবে? প্রতিকূল যারা দলের মধ্যে প্রশ্ন করতে পারে না তারা বিজেপি তৃণমূলের চোখে দলের চোখে মধ্যে প্রশ্ন করবে। আমাদের মতো গণতন্ত্র, বিরোধীদের তোমার দুটো CPIM এর অভিজ্ঞতাই মতো আছে, গণতন্ত্র, বিরোধীদের তোলা সব অভিযোগ গোটা তাহলে পৃথিবীতে false। কোনো পার্টি তারা অভিযোগ নেই। করতে হবে এই বলে করে। গণতন্ত্র আছে। প্রভাত বাবু প্লিজ একটু শুনবেন, আপনার সঙ্গে কো প্যানেলিস্টও আছেন। বিরোধীদের করা সব অভিযোগ তাহলে ফলস। কোন প্রতিকূল অভিযোগ? বিরোধী হিসাবে আগে যে অভিযোগ করতো সেগুলো ফলস। কি কি অভিযোগ করেছিলেন অভিযোগ করতে বিরোধী? হয় বলে করা। কি কি অভিযোগ ঠিক যে করেছিলাম? অভিযোগ প্রভাত বাবু হ্যাঁ, করছেন আমি তো আজকে। সেম কথাই বলেছিলাম, যদি অভিযোগ হয়ে থাকে চলুন কেস করি কোর্টে গিয়ে। প্রভাত দাদের নেতা যারা মাথার উপর বসে তারা কোর্টে গিয়ে কেস করলো না কেন? যদি অভিষেক ব্যানার্জি চুরি করে থাকে, যদি বুকে ধক থাকতো কেস কোর্টে গিয়ে কেস করলো না কেন? কোথায় সমস্যা ছিল? প্রভাত বাবু এটা কেস করতে কেন হলো গেলে না? ক্যান্ডিডেটকে করতে হয়, প্রতিকূলকে জবাব দিতে হবে, প্রতিকূল তখন কেন কেস করে? এবার প্রতিকূল হয়ে গেল, এইবার প্রতিকূল হয়ে গেল, এইবার তো candidate প্রতিকূল হয়ে তো গেল। আমি ছিলাম না। উনি যে ইলেকশন এজেন্ট ছিল, প্রভাত দা যে ইলেকশন আমি তো এজেন্ট ছিল, ছিলাম প্রভাত না। দার কোনো দায় নেই। আমরা আমাদের অভিষেক যা দাস বলেছি প্রধানত যথেষ্ট করেছি। আমাদের এই অভিজিৎ situation রাষ্ট্রপতি face ক্যান্ডিডেট করতেই ছিলেন, হবে। উনি কিন্তু নিজে কোর্টে গিয়ে আমরা কেস নির্বাচন করেছেন কমিশনে এবং সেই লিখিত কেসে অভিযোগ করেছি। অভিষেক সেই ব্যানার্জিকে লিখিত হাজির অভিযোগ হতে আছে, হয়েছে। দেখাতে চাইলে আমরা দেখিয়ে দিতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।